বাদামি হায়নার ট্রেলারটা আমি দেখলাম। এটা একটা মেটা সিনেমা। মেটা বলতে গিয়ে আমি জানতাম আমি তোতলাবো, যাদের খিস্তি মারান মেরে নাও, যাদের হাসার তারা হেসে নাও। মেটা সিনেমা মানে হচ্ছে গিয়ে যেই সিনেমার ক্যারেক্টাররা জানে যে তারা একটা ফিল্মের মধ্যে রয়েছে বা তারা একটা গল্পের পার্ট। মেটা সিনেমার আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিই। অনিল কাপুর ভার্সেস অনুরাগ কাশ্যপ, একে ভার্সেস একে বলে একটা এসেছিল ফিল্ম, খুব ইন্টারেস্টিং, চাইলে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। ডেডপুল সব থেকে ইজি এক্সাম্পল দিচ্ছি। আমাদের এই যে বেল্ট খুলে খেলাতে চাওয়া রঞ্জিত মল্লিক, তারও একটা ফিল্ম আছে, নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, যেখানে সে ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলে। ডেডপুল যদি তোমরা যারা দেখেছো ডেডপুল, ঠিক আছে, আমি এক্সপেক্ট করছি এই ভিডিওতে কিছু পাবলিক আছে যাদের ডেডপুল আছে দেখা, দেখবে ডেডপুল সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে পোস্ট ক্রেডিটে ডেডপুল এসে বলছে, আরে তোমরা বসে আছো কেন, যাও সিনেমা শেষ হয়ে গেছে। আবারও ওইদিকে আবার উকি মেরে বলছে, আরে তোমরা এখনো বসে আছো, আরে যাও সিনেমাটা সত্যিই শেষ হয়ে গেছে। না, দ্য থিং ইজ, মেটা সিনেমা হচ্ছে গিয়ে যে সিনেমার মধ্যে ক্যারেক্টাররা জানে যে তারা সিনেমার মধ্যে রয়েছে, আমরা বাইরে আছি, তো আমাদেরকে অ্যাড্রেস করে খুব কথা বলে। ওকে, এটার এই বছরের এক্সাম্পল বোধহয় বারবি। বারবি আমার দেখা হয়নি এখন অবধি, ওই বালের সিনেমা কোনোদিন দেখবো না হয়তো আমি, যাই হোক। এবারে বাদামি হায়নার কবলে ট্রেলারের মধ্যে, এই ট্রেলারটার মধ্যে দুটো জিনিস রয়েছে, ট্র্যাজেডি, কমেডি। কমেডির পার্টটা খুব ক্লিয়ার, কিন্তু ট্র্যাজেডির পার্ট তার সঙ্গে পরতে পরতে লুকিয়ে রয়েছে। ট্রেলারের একদম সব থেকে ভালো এবং শেষ ডায়লগটা নিয়ে কথা বলি, ওটা ভালো বলেই ওটাকে ট্রেলারের একদম শেষে রাখা হয়েছে, যে আমার গল্পে কেউ লজিক খুঁজতে আসে না, সবাই এখানে ম্যাজিক খুঁজতে আসে। সেটার রেসপন্সে আবির বলবে যে ম্যাজিক হলে সেটা কিন্তু আবার ট্র্যাজিক হয়ে যাবে। সেটার উত্তরে পরাণ বন্দ্যোপাধ্যায় বলবে, তুমি বড় বেশি কথা বলো। নাও দ্য থিং ইজ, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটু জুনিয়র কোনো আর্টিস্ট, তাদের মধ্যে কনভারসেশন, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় ওই খিটখিটে, ঠিক আছে, একটুখানি ধমকে চমকে কথা বলা, এটা দেখতে হেভি মজা লাগে। দেখো, টনিককে যতই ক্রিটিসাইজ করি না কেন, টনিকের বেশ কিছু পোর্শনে দেবের সাথে পরাণ বন্দ্যোপাধ্যায়ের কনভারসেশনগুলো, সেগুলো কিন্তু ভীষণ এন্টারটেইনিং, ঠিক আছে। বা প্রধান সিনেমাতেও, যদিও ওনার এই সিনেমাতে কমেডি, প্রধান সিনেমাতে অ্যাটলিস্ট পরাণ বন্দ্যোপাধ্যায় আর দেবের মধ্যে কমেডি কিন্তু নেই, সিরিয়াস টাইপের কথাবার্তাই কিন্তু রয়েছে, বাট স্টিল ইট ইজ এনজয়েবল। এবারে তোমরা দেখো যে এই লাস্টের ডায়লগটা না শুরু হবে একটা ট্র্যাজেডি মার্ক একটা টোন দিয়ে নয়, কমেডি দিয়ে শুরু হবে, দেন ঘুপ করে ওই যেই দুঃখের কথাটাতে আসবে, তারপরে গিয়ে তুমি বড় বেশি কথা বলো বলে আবার মুডটাকে হালকা করে দেবে। না, দিস ইজ পিওর ব্রিলিয়েন্স। আমি বলছি এরকম একটা সিকোয়েন্স ইনফিনিটি ওয়ারে ছিল, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। তো এটা বোধহয় ওই সিনেমার সব থেকে প্রিয় সিন, মানে মারামারির দৃশ্য বাদ দিয়ে, যে রকেট রেকুন আর আমাদের থর দুজনে কথা বলছে। তো রকেট রেকুন এমনি জাস্ট কথায় কথায় এসছে যে তোমার কি কেউ নেই, মা বাবা ভাই বোন, আর থর না একটা 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 করে বলছে যে না, মাও নেই, বাবাও মারা গেছে, বোন তো ছেড়েই দাও হেলা, ঠিক আছে, ভাই তো শেষ। এই সিনেমার শুরুতে এই বলতে বলতে না হঠাৎ করে না একটা মোমেন্ট আসবে খুব সিরিয়াস। থর তখন বলবে, মানে একটা মানুষ আর কত কিছুই বা হারাতে পারে, আমার কাছে হারানোরও আর কিছু নেই। ভাই, যারা ইনফিনিটি ওয়ার মন দিয়ে দেখেছে বা যারা সিনেমা মন দিয়ে দেখে, পুরো মানে ইয়ার্কি চলতে চলতে ঘিপ করে না পুরো বুকে লাগবে, ঠিক আছে। মানে সত্যি তো, মানে থর এত ট্র্যাজেডিক একটা ক্যারেক্টার। আমি থরের লাস্ট সিনেমাটার পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতেও আমি এই পোর্শনটা আমি অ্যাড্রেস করেছিলাম। আমি প্রিটি শিওর, ঠিক আছে, ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুপার হিরো মুমেন্ট এভার, যেখানে সুপার হিরোরা নিজেদের স্ট্রাগল, পার্সোনাল স্ট্রাগল বা তাদের লস, তাদের ট্র্যাজেডি নিয়ে কথা বলছে, সেটাও এতটা খেলার ঢঙে। এবং তুমি রিয়েলাইজ করতে পারবে যে সত্যি থর তো সব কিছু হারিয়েছে, থরের তো সত্যিই কেউ নেই কয়েকটা অ্যাভেঞ্জার্স বাদ দিয়ে। অ্যান্ড ইট হার্টস ব্যাডলি। এইখানে ওই লাস্টের ডায়লগটা সেম ইম্প্যাক্ট ফেলে, ইট হার্টস ইউ ব্যাডলি। ওকে, দেন আসে হচ্ছে গিয়ে যে বাঙালি আমাদের লাথি মেরে তাড়িয়েছে বাঙালি কালচার। আমি এটা নিয়ে পরে একটা ভিডিওতে এক্সপ্লেন করবো হয়তো, ঠিক আছে। দেন আর একটা সংলাপ আসে হচ্ছে গিয়ে যে চর্বিত চর্বণ বাঙালিকে আমার প্রণাম,
ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি ফেলুদা আর ব্যোমকেশকে না কাইন্ড অফ ব্যাশ করা হয়। এবং সিরিয়াসলি বলছি, আমি নিজে ইউটিউব করছি, হত্যাপুরীর ইয়েতে, আচ্ছা বাদ দাও এসব কথাবার্তা, পরে কখনো বলবো। আমি বলতে চাইছি যে ফেলুদা আর ব্যোমকেশকে এত ঝাড়ে কেন তোলা হয় জানো? বাংলা সাহিত্যের উপন্যাসে হাজারো চরিত্র রয়েছে, কিন্তু ফেলুদা আর ব্যোমকেশকে ঝাড়ে কেন তোলা হয়? বিকজ দে হ্যাভ দিস ব্যাটম্যান লেভেল পপুলারিটি। ফেলুদা আর ব্যোমকেশ বানাও মানে হিট মানে হিট। There are always going to be a huge audience who will flock into theaters just to watch Feluda again, just to watch ব্যোমকেশ again. ব্যোমকেশ হত্যা মঞ্চের মতো খারাপ সিনেমা পর্যন্ত নাকি ব্লকবাস্টার হয়েছিল। আমি বিশ্বাস করতে পারি না, এত খারাপ সিনেমা। বাই ক্রাইম করার আগে আমি ধরে ফেলছি ডিরেক্টর অরিন্দম শীল খাজা ডিরেক্টর সাজিয়েছে এমন কিছু হওয়ার আগে আমি বুঝতে পেরে যাচ্ছি ভাই এখানে তো এটা ছিল, এখানে তো এটা হওয়ার কথা। হত্যা মঞ্চ একটা ইনকমপ্লিট স্টোরি, সেটাকে নিজের দমে কমপ্লিট করতে গেছে। নিজের যে কোনো দম নেই এটা তো অরিন্দম শীলের জানি না, বোধহয় উনি, যাই হোক নিবে ভাই। বাজে কাজ মানে বাজে কাজ হত্যা মঞ্চ, তাও হিট। হত্যাপুরী নিয়ে তো আমার চ্যানেলে আলাদাই কন্ট্রোভার্সি হয়েছিল থাম্বনেলের একটা কথার জন্য, আমি পরে বলবো কখনো। হত্যাপুরী ওয়াজ আ ব্যাড ফিল্ম, ইট ওয়াজ আ ব্যাড ফিল্ম। ওকে, বোম্বেটে আর টিন্টোরেটের জুসি যে বানিয়েছে, সে বানিয়েছে হত্যাপুরী, মানে তোমার বিশ্বাস করতে পর্যন্ত অসুবিধা হবে। এরকম তখনই হয় যখন টেকেন ফর গ্র্যান্টেড হয়ে যায় না। দীপক চ্যাটার্জির এই ট্রেলারে আমি আসি, ট্রেলারটার ডিওপি আমি দেখলাম রামমধুত সাহা বা এরকম কিছু একটা নাম রয়েছে, 1 মিনিট ওই ভাই। ডিওপি রয়েছে রামমদীপ সাহা। আমরা সৌমিক হালদারকে নিয়ে অনেক প্রশংসা করি, অনেক কথাবার্তা হয়, আরও অনেক সিনেমাটোগ্রাফারকে নিয়ে। রামমদীপ সাহাকে নিয়ে আমি কোনোদিন খুব একটা বেশি মাতামাতি আমার কানে তো অ্যাটলিস্ট আসেনি। ভাই সিনেমাটোগ্রাফি ভালো, বেশ ভালো সিনেমাটোগ্রাফি। আর কালার গ্রেডিং দেবালয় ভট্টাচার্যর কাজে কতটা ভালো হয় সেটার প্রাইম এক্সাম্পল হচ্ছে কি ইন্দুবালা ভাতের হোটেল বা ড্রাকুলা স্যার। দেবালয় ভট্টাচার্য অনেক কাজ করেছে, বাট ড্রাকুলা স্যার আর ইন্দুবালা ভাতের হোটেলই যেটা আমার ঠিকঠাক লাগে। ওকে, ইন্দুবালা ভাতের হোটেল আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো। বাট একটা কাজ দিয়ে তো আর কোনো ডিরেক্টরকে একদম পুরো মাথায় তুলে পুজো করার মতো তো হয় না। দেবালয় ভট্টাচার্যের আরও কিছু কাজ আছে যেগুলো আমি দেখে আমার ইচ্ছা করেনি দেখতে, ঠিক আছে। ওই জেনারেশন, এজি জেনারেশন, মডার্ন ডে লাভ স্টোরি বা মডার্ন ডে কমপ্লিকেশন নিয়ে ওই ফ্যামিলি ড্রামা টাইপেরই, ঠিক আছে, তাই আমি দেখিনি। আমি ড্রাকুলা স্যার আর এটা দেখেছি, ভালো কাজ করে। কালার গ্রেডিংয়ের কাজ সবসময় ভালো হয়, সিনেমাটোগ্রাফি, লাইট, এসব জিনিসপত্র প্রপার হয়। ইন্দুবালা ভাতের হোটেলে কিছু যুদ্ধের সিকোয়েন্স জাস্ট স্নিপেটের মতো, ড্রিম সিকোয়েন্সের মতো ছিল, বাট ভালো করেছিল। এখানে যেরকম আমরা দেখছি যে দীপক চ্যাটার্জি দৌড়াচ্ছে একটা জায়গা দিয়ে, ব্যাকগ্রাউন্ডে ব্লাস্ট হচ্ছে, যদিও ওই জায়গাটা দেখে আমার কেন জানি না মনে হলো যে চেঙ্গিজের ক্লাইম্যাক্সটা কি এখানে শুটিং, সরি চেঙ্গিজ না, রাবণের ক্লাইম্যাক্সটা কি এখানে হয়েছিল শুটিং, ঠিক আছে, কাইন্ড অফ সিমিলার টাইপের দেখতে লাগলো। দেন ভিএফএক্সের অনেকগুলো শট দেখতে পেলাম, ঠিক আছে। ইউএফও আসছে, কান লাগিনি একটা মেয়ে মুখ দিয়ে আগুন বার করছে, ওটা দেখে তো এই যে দুর্গাপুজোর আগে চ্যানেলগুলোতে মহালয়ের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের ভিএফএক্সের কথা আমার মনে পড়ে গেছিলো, ঠিক আছে। দেন একটাতে আছে দীপক চ্যাটার্জি হেঁটে হেঁটে যাচ্ছে, তার পেছনে কতগুলো এলিয়েন ক্রিয়েচার টাইপের হেঁটে হেঁটে যাচ্ছে। এবারে আবির ওই ওভারকোট পরে দৌড়াচ্ছে, তাকে বেশ তার চেহারার জন্য বেশ ভালো মানিয়েছে। বাট এই সিনেমার শুটিং কি শীতকালে হয়েছিল না গ্রীষ্মকালে আমার জানতে খুব ইচ্ছা করে, কারণ ওরকম লম্বা একটা ওভারকোট পরে ভাই 5 মিনিট বসলে পরে ভাই গা দিয়ে একদম পুরো বন্যার মতো জল বেরোবে, সেখানে ভাই দৌড়াদৌড়ি করছে, বৃষ্টি পড়ছে। সো ইট লুকস মানে দেখে বোঝা যায় যে চরিত্রটা এফোর্ট দিয়েছে, পরিশ্রম করেছে, একটা ব্যাপার আছে। ট্রেলারটার পুরো ভাইব, কমেডি, দুঃখ, আর এই যে বাঙালির রুচি পছন্দ আর উঁচু নাক, ঠিক আছে, নাক উঁচু, তারা স্যান্ডিসার মতো লোককে পাত্তা দেয়, অথচ কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কত লোক পড়ে রয়েছে ভালো, ঠিক আছে। বাঙালির রুচি পছন্দে না, যদিও বাঙালি নিজেকে মানে রুচিশীল জাত হিসেবে তারা করে মনে, ঠিক আছে, বাট তাদের রুচি পছন্দে কিন্তু প্রচুর কোয়েশ্চেনেবল জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে কোয়েশ্চেন করলে পরে আপনি ভাই খিস্তি খাবেন। ওকে, আপনি কোনোভাবে সামহাউ বাই মিস্টেকেনলি রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় এদেরকে আপনি ক্রিটিসাইজ করলে পরে ইউ আর গন,
ঠিক আছে, মুহূর্তের মধ্যে একদম উঁচু তল থেকে সোজা বস্তিতে নেমে আসবে। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে বাদামি হায়ানার কবলে ট্রেলার আমার বেশ ভালো লেগেছে। এইটা হচ্ছে কি সেই ধরনের ট্রেলার যেটা দেখে ওই টেকনিক্যাল কথা বলার থেকে ফিলিংস বা কি মনে হচ্ছে বা কীরকম অ্যাঙ্গেল, এগুলো অনেক বেশি মনে হয়। অ্যান্ড দ্যাট ইজ রিফ্রেশিং। হয়তো আমি এই যে খেদোক্তি, এই ক্যারেক্টার, এই ইতিহাস নিয়ে হয়তো আমি পরে কোনো ভিডিওতে একটু বেশি কথা হয়তো বলবো। আপাতত ট্রেলার রিভিউ হিসেবে এইটুকুনি থাক। তো আপনাদের কার কি মনে হলো কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারেন।